নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার সিম্পল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একটা খুবই সহজ আর খুবই টেস্টি একটা তরকা রেসিপি করে দেখাবো। তো তরকা রেসিপিটা আমি করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের প্রথমে আমি এখানে রসুন আর আদাগুলো নিয়ে নিচ্ছি আর কিছুটা লঙ্কা নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে উপকরণ নিয়েছি। তার মধ্যে আপনাদের দেখিয়ে দিই কি কি নিয়েছি। প্রথমে নিয়েছি টমেটো, নিয়েছি একটা মিডিয়াম সাইজে, এখানে কিছুটা ধনেপাতা, কাসুরি মেথি, এক টুকরো বাটার, এখানে আমি তরকা মশলা নিয়েছি আর 3টে ডিম ফেটিয়ে নিয়ে নিয়েছি, এটাকে ফেটিয়ে ভেজে নেব। আর এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে আমি এটাকে গ্রেট করে নিয়েছি, মানে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমার আছে আদা আর রসুন, ঠিক আছে, আদা রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা। আর আমি প্রথমে কাসুরি মেথিটাকে আমি একটুখানি প্রথমে কড়াই শুকনো খোলাতে একটু তেলে নেব, তাহলে ফ্লেভারটা ভালো আসে। আমি তরকার ডাল নিয়ে নিয়েছি। এই তরকার ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি আগে থাকতেই, 6-7খানা সিটি মেরে নিয়েছি প্রেশার কুকারে। তারপরে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি প্রথমে ভেজে তুলে রাখছি। আমি এখানে কিছুটা তেল নিয়ে নিয়েছি আর আমি হচ্ছে কি 1 কিউব মতন বাটার দিয়ে দিলাম। তরকার ডাল কিন্তু বাটার ছাড়া অসম্পূর্ণ। আমি প্রথমে বাটারটাকে গলিয়ে নেবো একটু। তারপরে আমি যে পেঁয়াজ কুচিটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন লঙ্কার পেস্টটা যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা আমি কিন্তু বেশি পেস্ট করিনি, একটু মানে গোটা গোটাই আছে, এরকম হলেই হবে। বেশি হচ্ছে গিয়ে কুচালে ওটা পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তরকার ডালে আমি আগে থেকেই নুন দিয়ে একটু সেদ্ধ করেছিলাম, আমি পরিমাণ মতন দিচ্ছি যতটা আমার লাগবে। আর এখানে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু ভেজে নেব। কালার ভালো আসার জন্য আমি এখানে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু বেশি করে দিলাম, কালারটা ভালো আসবে। বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি যেই ডিমটাকে ভেজে রেখেছিলাম আগের থেকে সেটা দিয়ে দিলাম। আমি এখানে যে তরকা মশলাটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি 2 প্যাকেট নিয়েছি, আমার একটু বেশি পরিমাণে করছি তার জন্য 2 প্যাকেট নিয়েছি। আর আমি ঘরে একটু সস বানিয়েছিলাম, সেই সসটা থেকে আমি 1 চামচ মতন সস দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা মিশিয়ে আমি তরকার ডালটা দিয়ে নাড়িয়ে নেব। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে ডিমের সঙ্গে। এবার আমি তরকার ডালটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে যে গরম জলটা আগে থেকে করে রেখেছি সেই গরম জল পরিমাণ মতন দিয়ে আমি এটাকে এখানে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি, এটা গরম জল, আমি এটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। দিয়ে এবার একটু আমি কিছুটা কাসুরি মেথি আগে থাকতে ভেজে নিয়েছিলাম, সেই মেথি পাতাটাও দিয়ে দেবো। দিয়ে মিশিয়ে আমি এটাকে ঢেকে নেব। ঢেকে আমি এটাকে হতে দেবো। আমি এখানে আরেক টুকরো বাটার নিয়েছি, এই বাটারটাকে আমি এখন এটাকে দিয়ে আস্তে করে ঢেকে রেখে দেবো। এই বাটারটা এর মধ্যে যতটা সময় গলতে থাকবে তত সময় এর মধ্যে ফ্লেভারটা ভালো করে ঢুকবে আর এটা খেতে অনেকটা টেস্ট হয়। আমার এখানে তরকার ডালটা কিন্তু হয়ে গেছে। এবার আমি গিয়ে যে ধনেপাতা আর কাসুরি মেথিটা নিয়েছিলাম, আর একটু কাসুরি মেথি আমি হাতে একটু ক্রাশ করে এরকমভাবে দিয়ে দিলাম। আর এখানে আমি ধনেপাতাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। ধনেপাতা ছাড়া তরকার ডাল অসম্পূর্ণ। তো আমার এখানে তরকার রেডি। বন্ধুরা, আমি এর মধ্যে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার তরকার ডাল কিন্তু ডান। দেখো তরকার ডালটা কেমন হয়েছে। আর আমি তরকার ডালটা গরম গরম রুটির সঙ্গে সার্ভ করবো। এখন তোমাদের আমি তরকার ডালটা এমনি করে দেখালাম। তো তোমাদের তরকার ডালটা কেমন লাগলো একটু দেখো। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা যদি আমাকে কমেন্ট করে জানো তোমরা কী টাইপের রেসিপি দেখতে চাও বা করতে আমার কাছ থেকে নিতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের ভালো লাগলে আমাকে একটু তোমরা সাপোর্ট করো। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা।